তুমি যে কি বলো না। মিথ্যে কি বললাম, সত্যিই তো বললাম। আচ্ছা আপু, আমি একটা সমস্যায় পড়েছি। আপনি কি পারেন আমাকে কোনো সমাধান দিতে? জি আপু, বলেন। জানেন আপু, আমার হাজবেন্ড একটা অফিসে জব করে। সেখানকার যে কলিগ মেয়েটা আমার হাজবেন্ডকে খুব ডিস্টার্ব করে। আচ্ছা, এই অবস্থায় আমি কি করতে পারি? তবে এখানে একটা পয়েন্ট হচ্ছে কি, আমার হাজবেন্ডকে সে মেয়েটা যতটা না বিরক্ত করে, আমার হাজবেন্ড তার থেকে বেশি এখানে এনজয় করে। আচ্ছা, আমি এখানে কি করতে পারি বলেন তো? যেহেতু এটা আপনাদের সাংসারিক ব্যাপার, এ বিষয়ে আপনি থানায় গিয়ে কমপ্লেন করতে পারেন। থানায় যাব? আচ্ছা, আমি যদি থানায় গিয়ে সেই মেয়েটা নামে কমপ্লেন দিই তাতে কি হবে? কিছুই তো হবে না। উল্টো সেখানে গিয়ে আমার হাজবেন্ড ওই মেয়েটারই সাপোর্ট নিবে। এ থেকে কি হবে? আমি তো ছোট হব, তাই না? আচ্ছা, এছাড়া আমার কি করার আছে বলেন তো? আমি চেয়েছিলাম কি জানেন, ওই মেয়েটাকে যদি আমি রাস্তাঘাটে কোথাও না কোথাও পাই, আমি ইচ্ছা মতো নিজে মারবো তো মারবই, ওই মেয়েকে টানতে টানতে আমি মহিলা কনস্টেবল থানায় নিয়ে যাবো। কিন্তু কেন পারলাম না জানেন? ওই যে আমার হাজবেন্ডের দুর্বলতা আছে, এজন্যই পেরে উঠছি না। আচ্ছা, আমার আসলে কি করা উচিত? মেয়ে মানুষকে তো আর রাস্তাঘাটে এইভাবে মারা টারা যায় না। তাই ভাবলাম এটার একটা সুস্থ সমাধান দরকার। আমি আমার হাজবেন্ডকে অনেক বুঝিয়েছি, বাসায় এই ব্যাপারে অনেক কথা বলেছি, সে কোনোভাবেই মানে না। জানেন, সারাদিন সে অফিস শেষ করে যখন বাসায় যায়, আমি যে ওয়াইফ আছি বাসায়, আমাকে কোনো সময় দেওয়ারই নাম নেই। সে বাসায় গিয়েও সেই কলিগের সাথেই কথা বলে, সারাটা রাত তাকে সময় দেয়। হুট করে কি করলাম জানেন? জোর জবরদস্তি করে সে কলিগ মেয়েটার নাম্বার নিলাম।